হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে আইফোন 17 সিরিজ যেটা আসছে আর কি। সেটা কি মানে সেটা কেমন দেখতে, তার মধ্যে কি কি নতুন আসছে, কি আসছে না আসছে, ভালো খারাপ, সেটা নিয়ে আজকে একটা ভিডিওটা করছি। আইফোন 17 যে সিরিজটা আসছে সেটার প্রথমে আগে লাইন আপগুলো দেখে নিন, কি কি আছে না আছে। মোটামুটি দেখে একই আইফোন 16-এর মতো, সত্যি কথা বলতে আইফোন 16-এর মতোই দেখতে আইফোন 17। জাস্ট ক্যামেরার যে বাটন মানে ক্যামেরার যে ডিজাইনটা আছে সেটাকে একটু লম্বা করে দিয়েছে, অনেকটা আপনাদের গুগল পিক্সেলের মতো। গুগল পিক্সেল একটু সরু, এখানে আইফোন করে দিয়েছে একটু মোটা চওড়া। তিনটে ক্যামেরা যা আছে সেই তুলনায় টেনে দিয়েছে। তো এবং কি ফ্ল্যাশ লাইট যেটা আছে সেটা একটু দূরে চলে এসছে, এবং লাইডার স্ক্যানারটাও একটু দূরে চলে এসছে, এবং মাইক্রোফোনটাও একটু দূরে চলে এসছে, যেহেতু পুরো ব্যাক কভার জুড়ে ক্যামেরা সেটআপটা করেছে। তো আর যদি আইফোন 16 সিরিজের কথা বলেন, আইফোন 16 যে মডেলটা আর আইফোন 17 যে মডেলটা সেম, এক সেম সেম সেম। পার্থক্য তো হচ্ছে আপনার থাকবে এই 18 চিপ, আর এটা আছে A19 চিপ। একটু একটু প্রসেসর তো একটু চিপ থাকলে পরে একটু তো পাওয়ারফুল হবেই এই 17-এ। আর কি নতুনত্ব আছে আইফোন 16 আর আইফোন 17-এর মধ্যে? প্রথমে যদি আমি বলি, প্রথমেই হচ্ছে সব থেকে বড় ঝটকা লাগছে, সেটা হচ্ছে আইফোন 16 মানে টাইটেনিয়াম বডি ফ্রেম। আইফোন 17-এ আসছে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম। এমনকি মানে সেটা একটু অ্যালুমিনিয়াম হলে একটু ভারীও হচ্ছে। এবং আর একটা হচ্ছে আইফোন 16 যে সাইজটা আছে, আইফোন 16 6.9, সেটা একটু বড় হচ্ছে 6.94 ইঞ্চ, একটু বড় হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16ও বড় হচ্ছে, আইফোন 16 প্রো হচ্ছে, আইফোন 16 প্রো ম্যাক্সও বড় হচ্ছে অন্য তুলনায়, এবং যথেষ্ট ভারী। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে বডি ফ্রেম, এক নম্বর বড়, ফোনটা বড় হচ্ছে, সেটা হচ্ছে দু নম্বর। তিন নম্বর হচ্ছে এর মধ্যে A19 চিপসেট পাবেন, যেটা 3 ন্যানোমিটারে তৈরি এখনো, যেটা ছিল গত 2-3 বছরে সেটাও থাকছে 2025-এও। আইফোন 17-ও 3 ন্যানোমিটারও থাকবে। প্রো ম্যাক্সের ক্ষেত্রে আইফোন মানে A19 প্রো চিপসেট থাকবে ফোনের মধ্যে, যেহেতু পাওয়ারফুল থাকবে, যেহেতু পুরোটাতেই থাকবে হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স, মানে এআই ভরে ভরে দেওয়া থাকবে বলে ওর জন্যই কিন্তু ওর মানে জায়গাটা একটু বেশিও দরকার, যার জন্য ফোনটা একটু বড় করতে হয়েছে, হয়তো এআইকে স্মুথলিভাবে চালানোর জন্য। কেন এখনও মানে ঠিকঠাক করে কিন্তু মানে এআই ঠিক করে চলে না আইফোনে, সত্যি কথা বলতে। আমারটাতে চলে না ঠিক করে, মানে যদি আমি খুব একটা ইউজ করি না তবুও মানে যেটুকুনি চালাই সেটুকুনি এখনও ঠিক করে কাজ করে না। 4 নম্বর হচ্ছে এর হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে, এখানে যেমন আইফোন 6 যেমন 48 মানে 12 মেগাপিক্সেল আছে, সেটা হচ্ছে আপনার 24 মেগাপিক্সেল, এবং এখানে বলছে ফিউশন ক্যামেরা দেবে, যেটাতে আর কি 24 মেগাপিক্সেল হলে পরে নাইট ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে একটু উন্নতি করবে, মানে লো লাইটও পারফেক্ট ফটো ভিডিও ক্যাপচার করবে হচ্ছে আইফোন 17। এটা হচ্ছে এক নম্বর। এরই আবার পেছনে হচ্ছে, পেছনে যে ক্যামেরা দেওয়া আছে সেই ক্যামেরাগুলো এখানে দেওয়া আছে 48 12 মেগাপিক্সেল যে ক্যামেরা দেওয়া আছে, সেটা হয়ে যাচ্ছে 48 ওয়াইড আলট্রা ওয়াইড, 48 ওয়াইড 48, এবং টেলিফটো হচ্ছে আপনার 48, যেটা হয়তো 6x জুম আপ টু করতে পারবেন, একটাতে 3x একটাতে 6x জুম করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রো ম্যাক্সের কথা বলছি। আর প্রোতে যা ছিল তাই আছে, 48 আর মনে হয় 12 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেল। 48 মানে নন প্রোর কথা বলছি, যেটা হচ্ছে আইফোন 17। আর আইফোন 17 যেটা আসছে, 17 এয়ার যেটা আসছে, সেটা আসছে আপনার হচ্ছে পাতলা, সে 5.5 ন্যানোমিটারে তৈরি। এর মধ্যে একটা ক্যামেরা সেটআপ দেবে, এবং পিক্সেল টাইপের আপনার করেছে আপনার হচ্ছে ক্যামেরা ডিজাইনটা, এবং সেখানে 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা দেবে। শোনা যাচ্ছে লিক যে ওই 48 ক্যামেরার মধ্যেই দুটো সেন্সার কাজ করবে, একটা ওয়াইড একটা আলট্রা ওয়াইড। এটা কিন্তু লিক, এখনো জানা যাচ্ছে না। কেন দেখুন আইফোন 16E ওটাও কিন্তু 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা দিয়েছে, কিন্তু ওতে কিন্তু শুধু ওয়াইড,
কিন্তু ওটার দাম হচ্ছে $600-599, কিন্তু আইফোন 17 ইয়ার পাতলা হওয়ার জন্য কি $900 দেবে, মানে $300 বেশি। কিন্তু শোনা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু অনেকটা উন্নতি করেছে নাকি, শুনলাম দুটো সেন্সর থাকবে, যেটা আল্ট্রা ওয়াইড এবং ওয়াইড একসাথে আপনি কাজ করতে পারবেন একই ক্যামেরাতে। এখন জানি না কতটা সত্যি, হতেও পারে, কারণ এখন টেকনোলজির যুগ, অনেক কিছু হতে পারে। এবং ওর মধ্যে এআই তো ভরেই ওর মধ্যে থাকবে। আর তারপরে হচ্ছে এর মধ্যে দেওয়া আছে ব্যাটারি বিগার হচ্ছে 5% ব্যাটারি বাড়বে, মানে বিগার 5% ব্যাটারি মানে ধরুন 1-1.5 ঘন্টা তো বাড়বেই। আমার এটাতে দেখুন, আমি এটাতে যে মানে চার্জ করেছি এটাতে, যেটা মানে তাতে কিন্তু আমি এখন পর্যন্ত 56টা কাউন্ট করেছি, 6 মাস আমার হয়ে গেল। মানে আমার ব্যাটারি ব্যাকআপ এত ভালো দেয় মানে ধারণা করার বাইরে। আমি মানে প্রতিনিয়ত ইউজ করি, এবং আমি 2.5 দিন 3 দিন চলে যায় আমার ব্যাটারি। আমি 80% মানে এটাতে সেট করে রেখে দিয়েছি, মানে লিমিটটা। মানে আর আমি মানে যা করি রাতে শোয়ার আগে, আমি এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে না, ব্যাকগ্রাউন্ড বলতে আপনার এই পেছনে যেটা থাকে, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকে পেছনে, এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিই। মানে আমি এগুলোকে পুরো মুছে দিই, মানে মুছে দিয়ে তারপরে কিন্তু আমি ফোন সুইচ অফ করি। এতে কিন্তু ব্যাটারি কিন্তু ভেতরে কাজ হয় না, মানে বন্ধ হয়ে থাকে, মানে ব্যাটারিটা চালু থাকে না। মানে এতে কি আপনার ব্যাটারি অনেক সাপোর্ট দেবে। ওই জন্য বলছি যে যখন আপনারা রাতে শোবেন, যে কোনো ফোনেই হোক, মানে আপনার কাছে যেই ফোনটা আছে, ব্যাকগ্রাউন্ডে যদি কিছু চলে না, সেটাকে মানে ক্লোজ করে দেবেন, সব কিছু বন্ধ করে দিয়ে তবে সুইচ অফ করে দেবেন। বা এমনি যদি আপনি সারা ফোন খোলাও রাখেন, তাতেও কিন্তু ক্লোজ করে দেবেন। তাতে কি ব্যাটারি দেখবেন আপনার, একদিন চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার ব্যাটারি কতটা সাপোর্ট দিচ্ছে। ব্যাটারিটা আইফোন 17-এ 5% এক্সট্রা হবে, এবং এর মধ্যে যে ক্যামেরা মানে মডিউলটা যেটা করেছে না, সেটা একটু মানে সেম রেখেছে। আইফোন 16-এও ক্যামেরা সেন্সার যা আছে, আইফোন 17-এও তাই থাকবে, কিন্তু একটুখানি পাওয়ার মানে চাও যেটা C1 চিপ ওর নিজস্ব দিয়েছে, এবং তার মধ্যে পাওয়ার ভেপর কুলিং সিস্টেমটা অনেকটা বেশি কাজ করবে, যেহেতু ওর মধ্যে আপনার এআই থাকবে। এআই ইউজ করতে গেলে কিন্তু ফোনটা অনেক হিট হয়, ওই হিটটা কমার জন্যই কিন্তু C1 চিপ ওর মধ্যে দেবে, যাতে ব্যাটারিটাও আপনারা পারফরমেন্সটা ভালো পাবেন, এবং খুব তাড়াতাড়ি কুল হবে ফোনটা। যতটা গরম হবে ততটাই কিন্তু তাড়াতাড়ি মানে ঠান্ডাও হবে আইফোন 17। ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা আপনারা বেশি পাবেন। আরেকটা হচ্ছে নতুন লিক শোনা গেল যে আইফোন 17-এ 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাকে, নট এ ফ্রন্টে, ব্যাকে করতে পারবেন। মানে যাই না, এবার সেটা হতে পারে, কিন্তু কটা লোক 8K-তে ভিডিও করে যায় না, কতটা ভালো কতটা খারাপ হবে যায় না। তো শোনা যাচ্ছে লিক রুমার, তো হতেও পারে নাও হতে পারে। এবার আরেকটা কারণ হচ্ছে যে এটাতে টাইপ সি, আর যদি বাদ বাকি বলেন, এভরিথিং কিন্তু সেম, কোনো পরিবর্তন নেই। আইফোন 16-এও যা আছে আইফোন 17-ও তাই আছে, জাস্ট একটুখানি বড়, এবং এর তুলনায় ওটা ভারী হবে। এখন জানি না যদি আপনার ব্যাটারিটা যদি ওর মধ্যে কি ব্যাটারি এখন যেটা বেরিয়েছে, সেই ব্যাটারি যদি ওর মধ্যে পুশ করে দেয়, তাহলে পর হয়তো একটু হালকা হতে পারে। কিন্তু যেহেতু বডি অ্যালুমিনিয়ামে হচ্ছে, আগের তুলনায়, এখনকার তুলনায় এবার আইফোন 17 কিন্তু কিছু গ্রাম হলেও ভারী হবে। আর এই ফন্টে যে মানে ডাইনামিক আইল্যান্ড যেটা দেওয়া আছে, সেটা শোনা গেল যে একটু ছোট হবে। ছোট করার জন্যই ওখানে ভেপার কুলিংটা একটু বড় সাইজ করতে পেরেছে আইফোন 16-এর তুলনায়, এবং ব্যাটারিটাও একটু বড় করতে পেরেছে, যাতে বেশি সময় চলে ব্যাটারি ব্যাকআপটা। আইফোন এই সামনের যে ফন্টের যে আইল্যান্ডটা আছে, সেটা একটু ছোট করে দিয়েছে। আর তেমন কোনো মেজার আপডেট নেই এখনো পর্যন্ত। যা লিক শোনা যাচ্ছে, চায়নাতে 90% চায়নাতে ম্যানুফ্যাকচার হয় আইফোন, ইন্ডিয়াতে 7% ম্যানুফ্যাকচার হয়, আর ভিয়েতনামে হয় 2-3% ম্যানুফ্যাকচার হয় আইফোন। অতএব চায়নার পর সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে আপনাদের ইন্ডিয়াতে। এবং তো দাম সেরকম একটা বাড়বে না, যেহেতু আমাদের ইন্ডিয়াতেই আইফোন তৈরি হচ্ছে, সেই তুলনায় $1200-1250 মধ্যেই থাকবে। মানে ওই 1 লাখ 1.5 লাখের মধ্যেই, 1.5 লাখের মধ্যেই থাকছে। আপনার স্টোরেজ অনুযায়ী ভেরিয়েন্ট থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা দেখে নিন যে আপনার যদি মডেল পছন্দ হয়, এরকম আসছে সেম মডেল, জাস্ট একটু পরিবর্তন করে দিয়েছে। যদি আপনাদের মনে হয় বা পছন্দ হয় যে হ্যাঁ আমাদের এইটা পছন্দ, তাহলে সেই বুঝে আপনারা টাকা জোগাড় করতে শুরু করে দিন আইফোন 17 নেওয়ার জন্য। আর আছে মাত্র হাতে 5টা মাস, সেপ্টেম্বরের 16 যতদূর সম্ভব, না 12-13 এরকম কিছুতে লঞ্চ ইভেন্ট। এবং বললে তো হবে না, তার মানে তো পাওয়া যায় তো তার 20 দিন পরে। তো
দেখে নিন, আপনাদের পুরো পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরলাম যে আইফোন 17 সিরিজে কি কি আসছে, নতুন কি আছে না আছে সবই আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিলাম। এই ছিল আমার একটা আইফোন 17 মানে 17 এয়ার এবং 17 প্রো এবং 17 প্রো ম্যাক্সের একটা ভিডিও। আপকামিং আইফোন 2025 এবং তার দাম কি এবং তার মধ্যে কি কি দেওয়া থাকছে না দেওয়া থাকছে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ হবেন। গুড বাই।